আপনি কাঁদছেন কেন এভাবে? দেখেন আমার কিন্তু এসব কান্নাকাটি একদম পছন্দ না। সরে দাঁড়ান। দেখেন যতই ভলিউম বাড়িয়ে কাঁদেন না কেন কোনো লাভ নেই। আমি আপনাকে একটা টাকা পয়সাও দিব না। আপনার এসব ধান্দা আমার জানা আছে। লজ্জা করে না? কাজকর্ম করে খেতে পারেন না আপনি? আপা, আপনি আমারে ফকির ভাবতে পারেন, ঠিক আছে? আমি কিন্তু ভিক্ষুক না। অবশ্যই এই ব্যবসাটা চলতেছে, রানিং ব্যবসা। আমি ওরম কেউ না। আপনি চিনেন হু আই অ্যাম? আমার জানার প্রয়োজন নাই, সরেন। আমি কামান। আমার মহল্লায় সবাই আমারে কামান নামে চিনে। আমি কলিজার টুকরা, কারো ডাইনে কারো বামে। বিশ্বাস করেন আপা? আমি কি করব? সরেন আপনি, সরেন। আপা, আমার দেরি। আপনার পায়ে পড়তেছি আপা। আমার ভিতরে যে পাথর জমে আছে, আপনার কাছে যদি কইতে পারতাম আপা, তাইলে মনে করেন আমার একটু শান্তি পাইতাম। সত্যি করে বলেন তো, আপনি কে? আপনি আমার পিছু নিয়েছেন কেন? আমি তো কইলাম আমি কামান। আসলে হয়েছে কি, ঠিক আপনার মতো। আপনারা দেখে আমার কষ্টটা বেড়ে গেল। আমার একটা খালাতো বোনা ছিল, নার্গিস খালার ছোট মেয়া। নার্গিস খালার ছোট মেয়ে কি মারা গেছে? ছি, কি কইতেছেন এসব? মরে যাবো কি লেগা? ওই যুদ্ধের পর পর আমার খালা মনে করেন অরেলা লন্ডন গেছে গা। খালা তো বাড়ি থুয়ে গেছে, বুঝছেন না আপা? অহনো কি ফকির মনে হইতাছে? উনি কে? আমার খালা তো ভাই। না না না, এতক্ষণ যা করছি অহন সত্যি কথা কই। অভিনয় করছি, কেমন হয়েছে? আপনারা দুজন মিলে কি এখন আমাকে ছিনতাই করবেন নাকি? ছি, কি কইতেছেন এসব? অবশ্য টাকার পরিমাণ বেশি থাকলে আমরা ছিনতাই করে লয়ে যাবার পারি। কি বন্ধু? কামান, কি আজ এর কথা কস? আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পারতেছেন না? না, আপনি কি সুপারস্টার নাকি? আমি আপনাকে কিভাবে চিনবো? মানে আসলে চিনতে পারতেছেন না? না। আরে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে হায় তুই কালার লাগালি, ঝুমকা লাগালি, মনের বিজলি গিরালি, তোকে দেখে গায়ে যে মন রিক্স কাওয়ালি। অহনো চিনতে পারেন নাই কা? আপনারা দুজন মিলে কি আমাকে ইফটিজিং করছেন? এক্ষুনি কিন্তু 999 ফোন দিয়ে আপনাদের দুজনকে পুলিশের বাড়ি খাওয়াবো। ঠিক আছে, ফোন দেন পুলিশরে। অবশ্য অনেকদিন পুলিশের বাড়ি বুড়ি খাই না। কি কস দোষ? কি কস? পুলিশের বাড়ি কেন খামো? মানে আপনি চিনতে পারতেছেন না? আপনি মনে ভুলে যাচ্ছেন যে দেব বাইরে গানে আমরা প্রথম হিট ডুয়েট ভিডিও করেছিলাম। তারপর আমাদের আর পিছে ফিরে তাকাতে হয়নি। আমরা একের পর এক টিকটক হিট ভিডিও দর্শক শ্রোতাদের মাঝে খালি গিফট দিয়ে গিয়েছি। আমি তোমাকে চিনতে পেরেছি, শুধু একটু বাজিয়ে দেখছিলাম আর কি। চিন্তা করছিস বন্ধু? কি সুন্দর অভিনয় করছে। তবে ভিডিওতে তো ফর্সাই লাগে, বাস্তবে তো কাইল্লা কেন? আসলে ওই রাতের বেলা নাইট ক্রিম আঁকা হয় না দেখে চকলেট ফ্লেভার, চকলেট কালার আর কি। ও, বুঝতে পেরেছি। এজন্যই স্যালনে ভিডিও করো না, যাতে লাইটের আলোতে অনেক ফর্সা লাগে। না মানে ভিডিওতে একটা হিট হওয়ার বিষয় আছে না, মানে আলো তো একটা ভরসা। বুদ্ধিমান ছেলে। আশীর্বাদ করে দেন। আমি কি তোমার গুরুজন নাকি? তুমি করে ডাকো আমাকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তা তুমি কি বাসা কি এদিকে নাকি এদিকে যাচ্ছিলে? না, এখানে আমার অফিস রুস্তম টাওয়ারের 9 তলায়। ও রুস্তমটা, তাহলে তো মেলা বড় অফিসে মেলা বড় চাকরি আর কি। কাজকর্ম কখনো ছোট বড় হয় না, সৎ পথে উপার্জন করাটাই মুখ্য। ওখানে আমি একটা রিসেপশনিস্টের চাকরি করি। বাহ বন্ধু, দেখছো আমার মজক পুরা ঠান্ডা হয়ে গেছে গা। কর্মরে কি পরিমাণ শ্রদ্ধা করতেছে। হ্যাঁ, ছোট নাই বড় নাই, কাজ মানে কাজ। আমগো দেশের মানুষগুলি যদি আসলে এরম হইতো তাহলে দেশটা ফক ফক হয়ে যেত গা। আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে বের হয়েছি অনেকক্ষণ এই অ্যাকোয়ারিয়ামটা কিনতে। আচ্ছা আমি এখন যাই। তোমার এই আগাই দিয়ে না না, লাগবে না, লাগবে না। মানে আমি একটা হেল্প করতাম আর কি। না না, আমি যেতে পারবো। আমি এই যে আগাই দিতেছি। না মানে সমস্যা নেই, আমার কাছে শক্তি আছে। আমার কি চাপা কি না দিব, বাজার আছে তো, না থাকলে আমরা অর্ডার দিয়ে দিব। কি দোষ? ওফ, বড়া বুঝতেছি না, তুই কি ওই সেলুনের পাশে বাইরে কি ইট ঠিট ভাঙো না কি? আয় কেন বস? তোর হাত অনেক শক্ত, তুই সর। আয় গেলো। 1 সেকেন্ড বস, আইতাছি।
বস আপনার একটা কথা জিজ্ঞানোর ছিল। কোনো কথা হইবে না, এক্সের সাপ। মনে করেন আপনারা যেদিন আমি প্রথম দেখি এরপরের থেকে আপনারা বস মানি, একবারে মনের থেকে, মানে গুরু মানি। কোন দিক দিয়া? ভাই আপনি হইলেন কি এলাকার নেতা মানুষ, আর হচ্ছেন ডন কাশেম ভাইয়ের কাছের লোক, আপনারে তো গুরু মানাই যায়। কি কি যে কচ বেটা কাছের লোক, কিচ্ছু জানোস না। বাই কি কাছের লোক নি, বাই হইতেছে সরাসরি ভিতরের লোক, ভিতরে কলজার টুকরা, একেবারে ভিতরের। কাসেম ভাই রক বাইরে ছাড়া ডাইনে জানা বাই জানা কিচ্ছু জানোস না তোরা। ভুল করছি? বাম পাশায় কোনো ভুল করছি ভাই? কি খারাপ হইছো কা? ভাই বাম পাশ চাইতে কইলেন যে? তুই এমন একটা কথা বলছো বেটা, তুই তো মোর কলজার ভিতর ঢুকে গেছ। আমি কি কইছি? আমি কি বাড়াবুড়ে কইছি নি? আমি আপনার সম্পর্কে সব জানি, ওরা জানে না তাই। ওরে বেড়া কথা কম কইয়া বাম পাশে ডেক্সের সাপ। ও বাম পাশে ব্যথা সব শেষ হয়ে যাব। তুই জানা, কাজ কর, কাস্টমার বিদায় কর, বসটা আমি দেখতেছি। উফ বেটা আসতে বানা। ভাই জোর লাগলে কিন্তু কোয়েন। হ্যাঁ দিতাছি তো, আরাম লাগতেছে না? ভাই জোর লাগলে কিন্তু কোয়েন। এত জোরে দাস কা? এনি তো ব্যথা ছিল না? দে ভালো কইরা দে। ভাই একটা কথা কমু? কি? মানে একটা কথা জানতে চাই। বেটা তুই কি কথা জানতে চাইতেছ সেই কথা বল। যেটা জানতে চাইতেছি, আপনার বাড়ি না বরিশাল? হয়। এই বেটা হন, মদ্দারে কেউ কোনো জ্ঞানের কথা জানতে চাইলে মুই কি কাউরে না করি? তুই কি জানতে চাও তুই বইলা ফেল, মুই বলতে আসি। না ওইটাই কইতাছি আর কি। আপনার এত বড় একটা মাথা, এত বড় একটা মাথার ভিতরে গিজ গিজ করতেছে জ্ঞান। আপনার বাড়ি হইতেছে বরিশাল, আপনার নাম রক রাখছে কেটা? এই তোর নাম কি? সুন্দর নাম। আপনার নাম রক, আমার নাম ওই যে কামান। জানেন না আপনি? তোর দেশের বাড়ি কই? আমার তো রাজবাড়িতে। তোর নামটা রাখছে কেডা? ছোটকালে কেডা রাখছে কইতে পারতাছি না। জিগা আপনারা কই বস? ঠিক আছে বানা ঠিক মতো, উল্টা পাল্টা কথা কবি না। বস একটু আরাম করে বলেন, সুন্দর করে বানাই দেই। এনি তো ব্যথা ছিল না? হয় জায়গা দে। হ্যাঁ জায়গা আরাম লাগতেছে বস? দে হেনে দে, আস্তে দে। ওই আক্তার কই? এদিকে আয়। ভাই ওরে বেটা ওই ভালো লাগতেছে। আক্তার কি লো বস? এই সবাইরে বলা, সবারে বলা কি খাড়া করাই দিমু? দিয়া সবার লগে সেলফি তুইলা দে, ছবি তোল। ওরে বেটা তোরে কইছি তুলতে, তুই তোল। আনলো না? এই আয়, এই তুমিও আসো। ভাই হয়ে গেছে। দেখি কেমন তুলছ তুই? বাহ সুন্দর ছবি তুলছো বেটা তুই। ধন্যবাদ বস। আচ্ছা বড় ভাই, ওই আপনি তো আমাদের সাথে চুল টুল কাটান, আমাদের কাছেই ছবি টবিও তুলেন, তা আজকে বাসায় গিয়া ফেসবুকে একটা গরম রিভিউ দিয়া দিয়েন। কি ভিউ? গরম রিভিউ। রিভিউ না? রিভিউ তো অনেকগুলো আসছিল, মাইসেরে দিয়া দিচ্ছি। তা আমার ওই যে বাইশটা নাজবুল গেছে অস্ট্রেলিয়া, বুঝছো? ওরে বেশ কিছু আনতে বলছি, ও মনে হয় 3টা আনবে। 3টা আনলে তো আমার আরো অনেক লোক আছে, তাদেরকে দিতে হইবে, তোকে একটা দেবো। কিন্তু 3জন কিন্তু একটা ভাগ কইরা নিবি, সেইটা নিয়ে কোনো গ্যাঞ্জাম করা যাইবে না, বইলা দিলাম। সেই বিচার কিন্তু মুই করতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে। আর ভালো কথা ওই যে ওই যেটা হয় আর কি, মাস শেষে কি হয়, আজকেও কিন্তু পকেটে টাকা নাই, লেখা রাখ খাতায়, আমি ওইটা যাওয়ার সময় পরে দেবো হানে। থাকো তো। আচ্ছা ভাই, একটা রিভিউ আনবো অস্ট্রেলিয়া থেকে, আমরা 3 জনে ভাগ করে নিব। তুমি এক ভাগ, তুমি এক ভাগ, আমি এক ভাগ। আচ্ছা এর আধাটা দিব না, সমস্যা নাই, তাই না? কিন্তু মনটা চাইতেছে তাল গাছের লগে বাইন দেওয়া জুতা দিয়ে 2 কিলো বাড়ি দিয়ে দিলে। আচ্ছা ওই রিভিউ চিনে না, ওর নাম রাখছি রক, ইংলিশের মাস্টার। ওই তো বেয়াদব। আমার মাঝে মধ্যে মন চাই কি জানোস, ওর এমনি তো
আমরা ফাইরে দিয়া একেবারে দাঁত গিলা বাইরে থাকবো। হ্যাঁ ভয়ঙ্কর। আমার একটা ইচ্ছা আছে। তোর কি ইচ্ছে? হালারে ধইরা কিরে তোর অডিও নাই ভিডিও দেখতেছি, তুই কান্দস কোন সুখে? কালকে রাত্রে একটা শখ করে পারফিউম কিনছিলাম 720 টাকা দিয়ে। 220 টাকা। ওই পারফিউম মাইরা কামান ভাই গায়েব হয়ে গেছে। কামান কনে গেছে? কই যাইবো? আর শরীরে তো গন্ধ। গার্লফ্রেন্ডের লগে ডেটিং এ গেছে পারফিউম লয়ে। झूठ बोल रहा है, सेविंग से लाने गया, शेष हो गया। झूठ बोल रहा है। এই তুই মিথ্যা বলা সবাই কান্না করস, কি তোর সমস্যা? উস্তাদ কি? কামান ভাই ধর ফোন রিসিভ কর। ওই আমার বন্ধুর জানে মানে তো পেয়ে গেছি আজকে। আমার বন্ধুরে দে। উস্তাদ কি? ভাবিরে পাওয়া গেছে। কি? হ্যাঁ হ্যালো দোস্ত। হ্যাঁ কনে? কিরাম করে? কোথায় দেখেছিস? ঠিক আছে তুই আটকে রাখ। হ্যাঁ তোর আটকে রাখ, কোথায় যেতে দিছে? ঠিক আছে আমি আসতেছি। হ্যাঁ আমি যাই, পাই গেছি তোর ভাবি রে। তাররা ইয়ে কই? উস্তাদ হ্যাঁ এটা বডি স্প্রে না, এটা বডি স্প্রে জোস ভাই হেয়ার স্প্রে। সমস্যা নাই, বাসটা সুন্দর আছে, কাজ চলবে। কি অদ্ভুত সুন্দরী বউ আমার। ইস মাশাআল্লাহ বলেন, নাইলে নজর লেগে যাবে। মাশাল্লাহ আমার সুন্দরী বউটা, আমি তারে মন প্রাণ ভরে দেখতে চাই, অন্য সবার থেকে আড়াল করে রাখবো। কিভাবে? কেন তুমি দেখতে পাচ্ছ না এই রেস্টুরেন্টে তুমি আর আমি ছাড়া কেউ নাই? আমি পুরো রেস্টুরেন্টটা ভাড়া নিছি আমার সুন্দরী বউটারে মন প্রাণ ভরে দেখার জন্য, কারণ নজর যেন না লেগে যায়। ইস আল্লাহ দি জামাইটা এক পোলার বাপ হয়ে গেছেন, এখনো প্রেম কমে না। আরে এই প্রেম কি কমতি পারে? এই প্রেম তো বাইরেই যাবে, বাইরেই যাবে, বাইরেই যাবে। হইছে, পোলার স্কুল ছুটির টাইম হয়ে গেছে, চলেন। থাকি না আরো কিছুক্ষণ? চলেন তো। আরে চলেন না, চলেন। আরে চলেন না। হ্যাঁ হ্যাঁ উঠ। চলো যাই, সমস্যা নাই। আক্তার উড়োস না কি লেগা? হারিয়ে আরে? যাই। আক্তার নাটক করিস না কইতাছি। কিছে তোর? আবে কস না কি লেগা? যা কাজ কর যা। কাস্টমার আইছে, কাজটা করবি না? ধর না, কাজটা কর না, আমি আসতেছি তো। ফাউল কনকার। হঠাৎ ফোন দিলে যে? আরে ভালো লাগার মানুষকে কল দিতে আবার সময় লাগে নাকি? তাই কি করছো? এই তো চুল কাটতেছি। তাহলে চুল কাটা শেষ করে ফোন দিতে। চুল কাটার মাঝখানে কেন ফোন দিলে? নিশ্চয়ই সরি বলতে ফোন দিয়েছো। আরে আমি একটা জিনিস বুঝতেই পারতেছি না, আমি তো প্রেমের তাজমহল ঘুরিয়ে দেইনি, সামান্য একটা অ্যাকোয়ারিয়াম ভেঙে গেছে, তার জন্য কি সরি বলার খুব একটা প্রয়োজন আছে? আসলে আমি এই বিষয়ে কোনো রাগ করিনি, তো সরি বলার প্রয়োজন নেই। আমি আসলে কি কব, সব কথা তো অলটপালট হয়ে যাচ্ছে, সব কথা ভুলে যাচ্ছি। তুমি কি বিশেষ কোনো কথা বলার জন্য ফোন দিয়েছো যেটা মনে করতে পারছো না? আসলে মনে করতে পারলেও সে কথা কওয়ার সাহস আমার হচ্ছে না। কি কথা? আমি সাহস দিচ্ছি, শুনি। মানে আমি, আচ্ছা ডিনার করেছো? এইটুকুই? হ্যাঁ। তুমি এখানে? ও তোমার জন্য দুপুর থেকে দাঁড়া ছিলাম, অ্যাকোয়ারিয়ামটা তোমার জন্য আনিছিলাম। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। পছন্দ হয়েছে? হ্যাঁ।
থ্যাংক ইউ। কিন্তু তুমি কিভাবে জানো আমার অ্যাকোয়ারিয়াম পছন্দ? ওই যে সেদিন ভাইবে দেখলাম যে তোমার এই খালি অ্যাকোয়ারিয়ামটা ঠাস করে ভেঙে ফেললাম ভুল করে, মাছ ভর্তি তোমার একটা অ্যাকোয়ারিয়াম দিতে চালাম যাতে তোমার মন খুশি হয়, আনন্দ লাগে, সেই জন্যই আর কি। খুশি হয়েছো? আমি জানতাম তোমার অ্যাকোয়ারিয়াম পছন্দ হবে। থ্যাংক ইউ। জানতাম। নীলা, এই চোর ছিনতাইকারীটা এখানে কি করে? চোর ছিনতাইকারী? হ্যাঁ। এসব কি বলছিস? ও তো একটা চোর ছিনতাইকারী। তুই ওকে চিনিস? ওনাকেই জিজ্ঞেস কর। এই যে না মানে আর কি হয়েছে কি যে, শোন কামান, তোর দায়িত্ব দিছিলাম, তুই ব্যর্থ হয়েছস, তুই সমস্যার সমাধান করবি। আমি তো মনে কর বন্ধু আমি ব্যস্ত ছিলাম না, বুঝিস নাই বন্ধু? যেটা আমরা খুঁজতেছিলাম আমাকে সামনে দিয়ে যাইতেছি, ওই দেখ। হ্যাঁ বন্ধু, অরে দইরা আমরা চিন্তাই করে লয়ে যাইগা। আরে না, চিন্তা করুম কেন, এগুলো আমাদের দ্বারা হয় না। বুঝোস না কি লেগা, আমাকে পকেট ভরা টাকা, কিন্তু থাকলে কি হবো, সময় তো নাই, জিনিস তো লাগবো। আপাতত এটা চিন্তাই করে লয়ে যাইগা, পরে ওর কাছে মাফ সাপ চা ওরে বুঝায় কমুনে পারা যাইবো? যাইবো না কি লেগা, তুই খালি হু আর হ্যাঁ কয়ে যাবি, বাকিটা আমি দেখতে। চল ম্যানেজ করি, চল। আপা, আপনি কি করতেছেন এই সব? কেন? আচ্ছা আমগো পরিচয় দিয়া লই, উইতেছে আমার বন্ধু, উই মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, বুঝছেন না? উই আপনার হাতে এটা দেখে কইতাছে কি মায়া যেটা কাজটা করছে বিশাল অন্যায় করছে। বিদেশি একটা মৎস্য কিভাবে আটকা করে রাখছেন। অন যদি আমি পুলিশে ইনফরমেশন করি ওই মায়ের তো মামলা হয়ে যাবো গা, পুলিশে ধরে লে যাবো। আপনি এখন এইসব জামালা যাবেন নাকি আপসে দিয়ে দিবেন? এসব ফালতু কথা বাদ দিয়ে আপনারা আপনাদের কাজে যান না, আমাকে কেন বিরক্ত করছেন? বিরক্তি কি করতেছি? আপনি এক কাজ করেন, এটা আপনি আপসে দিয়ে দেন, সরকারের খাতে দিয়ে দেন, আপনার কোনো জামাল হইব না। আপনার ভালো লেগ কইতেছি তো। আমি দিব না। সোজা আঙুলে কি উঠবো না। দেখ কি করুন যায়। তারা একদম চটকা তোর দাঁতের পাড়ি খুলে এলাম, চিনো সামগো? হ্যাঁ আমরা মলম পাড়ি, বুঝোস নাই? একদম চোখে মলম লাগাই দিব কিন্তু। ছাড়স না কি লেগে এটা? আপা ছাড়তে কইছি না। মলম খাতে না চাইলে বলটা পাস করে দেন। কাডি নালে তোর মাইরে এতক্ষণ বাকেট ছুঁড়ে এলাম। যা সোজা যা। ভুল বুঝাবুঝি হয়ে গেছে মনে হয়। তোর কথার আমি কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। তুই এই ছেলের প্রেমে পড়ে গেলি নাকি? জানি না, আসলে অনলাইনে দেখতাম তো, তখন কখনো নক দেয়া হয়নি, কথাবার্তাও বলা হয়নি। পরে যখন কথা হলো তখন আরো ভালো লাগে বেড়ে গেল, তাই না? বলতে পারিস। অবশেষে তুই একটা ছিনতাইকারীর প্রেমে পড়লি। ছিনতাইকারীর প্রেমে পড়ার মধ্যেও কিন্তু একটা মানসিক তৃপ্তি আছে। তুই চিন্তা করে দেখ, ছেলেটা শুধু আমার জন্য, আমার খুশির জন্য এই অ্যাকোয়ারিয়ামটা তোর কাছ থেকে ছিনতাই করে আনলো। ব্যাপারটা কিন্তু বেশ সুইট। আমার মনে হয় ঠিক আছে। ওকে কি তোরা কই গেছিলি? তোকে বিশ্রাইলাম, দুইজনে পাইলাম না। বাইরে আছিলাম। বস বিলটা। ওরে বাবা, তুই যে কোলাহানের মতো যে কথা বলো, তোরে না বলছি বেটা মোর তো একটা খাতা খোলা আছে, মাস শেষে দিয়ে দেবো। তুই বলতো না আচ্ছা ভালো হয়েছে, মোর একটা জরুরি মিটিং আছে। থাক তোরা তাহলে। আচ্ছা ভাই, কারণ কথা লাগে তুই এমনি ধাক্কা দিলি কা? ধাক্কা দিই না তো, শরীরে হাত দিছি ভাই, ঠেকাইছি যে যায় না ভাই, দুটা কথা কম। ওই তোর লাগে কি আমার আতাতি সম্পর্ক? তুই এমনি হাত দিয়ে কথা কবি কা? আমার কথাটা শুনেন। আচ্ছা কত টাকা পাই আপনার কাছে কন? সারাটা দিন, প্রত্যেকটা দিন আল্লাহর 30 দিন আহেন, শরীরটা টিপান, চুল কাটান, দাড়ি কাটেন, একটা টাকা দেন না। এটা কি আপনার বাপের সম্পত্তি নেই? তুই কার গায়ে দিছ? তুই সে নম্বর বেটা কাটিং করে দাঁত দিচ্ছি। তোর এক থাপ্পড় দিয়ে তো দাঁত ফালাই দিব। চিনো চামারে তুই? তোরা কার? আমি এই দোকানবার সব বন্ধ করে দেবো বেটা। তোরা কার গায়ে দিছ বেটা? তোর ইচ্ছা পূরণ করমু। ওই দোকান বন্ধ কর, বন্ধ দোকান আর আজকে পিরামু। ভাই কি ভাই, তোর পাশে ড্যাডিকে কল দিবি, দিয়া বলবি সব টাকা পাউন্ড যেগুলো পাই সেগুলো সব পূরণ করতে, তারপর তুই নাকি সারা পাবি, তার সারা পাবি। ভাই কল দে, তোর কাছে কল দে। ভাই ভুল করে আমি ফোন দে।
ভাই কাশেম কমিশন আমার কিছুই হয় না ভাই, আমি এতদিন যা করছি ভাই চাপা মারছি, ভুল করে করছি ভাই। ভাই কাশেম কমিশন আমার কি ভাই আই সত্যি আই প্রমাণ করে ভাই পিড়াইছ না, সত্যির কাছে মাপ চাবি, আজকে সত্যির কাছে মাপ চাবি। পাদর মাত্র ভাই ভাই ভুল হয়ে গেছে ভাই, ভাই ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে কাশিম ডেডিরে কল দে। ভাই কইছি তো ভাই কাশেম কমিশন আমার কিছু হয় না ভাই। না তো ডেডিরে কল। আমি দোষ অহন বুঝছি, ওর নামটা কিন্তু ছদ্মনাম। তোর আসল নাম কি ক? তোর আসল নাম? আমার নাম রকন ভাই, রকন ভাই। দেখছস ওই কয় রক রক ভাই ভাই ভুল মুন্ডা কি পুলিশে ধরাই দিমু? ছদ্মনাম ব্যবহার করছ, ঝামেলা আছে। আর পরিচয়পত্র ঝামেলা আছে, ওরা ধরে দেওয়া যায়। ভাই ভাই মুই আর কি করব না ভাই, মোর মাতুইরা দেন ভাই, মোর মাতুইরা দেন ভাই। ভাই কামন ভাই তুই একসে ভুল করে লাইছি, মোর মাতুইরা দেন। দোষ ওরে কান ধরে উঠবস করা, কান ধর উঠ উঠ, কি কান ধরুক নাকি? কান ধর জলদি কর, চটকামু কিন্তু, দাঁত হালাই দেবো কিন্তু, বাকেট ছেড়ে আলাম কিন্তু। বস বস কামন ভাই ভুল হয়ে গেছে ভাই। উঠ, নিজে নিজে কাউন্ট কর। তুই কাউন্ট কর, তুই কর বল। মিস্টার গুল্লু না ভাই, এই রকি ভাই জীবন আর একদম করব না ভাই। রকি ভাই আবার রকম ভাই ভুল ভাই ভুল হয়ে গেছে ভাই, ভাই ভুল হয়ে গেছে, জীবন আর একদম আর করব না ভাই। ভাই কাছে মাপটা সুন্দর করে ভাই, সব কাছে তো মাপতে কামন ভাই ভুল হয়ে গেছে ভাই। 40 ঘরের ভিতরে আর কোনদিন আইবি না, নাহলে কিন্তু চটকাতা ভাই, আর কোনদিনও আবো না ভাই। তুই এটা কি করছস? কে এটা হইছে বেটা? তাহলে কি করব? ইলে কই কোনো কিছু মনে কর অনুসরণ না কইরা করলেই তেরো হইব। বডির লগে মিলছে, ঠোঁটের লগে মিলে নাই। হ্যাঁ একটু গ্যাপ পড়ে গেছে গা। আবার কর যা। তুই দেখা দে। আমি যেমন করবো আপনি পারবি তো? দেখা না দেখি। হ্যাঁ ল, আমারটাও ভিডিও করবি, বুঝছস না? দেখি শট চল। অ্যাকশন দিস কিন্তু। হ্যাঁ 3 2 1 অ্যাকশন। এরকম করে চাইলে কে বুঝছস নাই? আমার তো ঠোঁটের লগে সব মিল আছে। আর রিদম দিতে হইব না? রিদম, এটা হচ্ছে রিদম। এটা কেমনে করবো? হ্যাঁ এটাই, তুই দেখছস না? যা হয়ে যাবো বেটা, যা না, দুই একবার করলে হইব, যা। উট পাখির মতো। হ্যাঁ ইয়ে কর তো, তুই রোল দে। বন্ধু টিকটকে হিট হওয়া এত সহজ না, বুঝছস নাই? অন্যরকম কিছু করতে হইব। তুই দেখ আমার ভিডিও কর, তারা রেকর্ড দিছস? হ্যাঁ দাঁড়া, 1 2 3 অ্যাকশন। ওইটা আছে, হয়েছে? আরেকবার আয় তো। পারলাম না তো, মজা নেই কথা গেল। কি দেখালি উট পাখির ডান্স? তোর ভাবি কল দিচ্ছে, তোর ভাবি কল দিচ্ছে। তোরা যে কাজ দিচ্ছি শুন না, আমি কথা বলতেছি, কাজের সময় কোনোদিন অন্য মনের দিকে ঢুকলে কিন্তু সব শেষ হয়ে যাবে। তোর লাউডে দে। হ্যালো, কামানি স্পিকিং কইতাছি। আপনার বন্ধুকে একটু দেয়া যাবে? আসলে হয়েছে কি, আমার বন্ধু আক্তার আপনারা কিন্তু মনতে ভালোবাসে, বুঝেন না? যে খারাপ ব্যবহার করলেন আপনি, যে দুর্ব্যবহার প্রদর্শন করলেন, ওই কষ্টে আমার বন্ধু বিষ খেয়েছে। বিষ খেয়েছে? কখন? আজকে সকালবেলা ব্রেকফাস্টের পরপরই খেয়েছে। কি বুঝুস না কি লেগা? আগের তো পরীক্ষা করতে হইব না, যার লগে সংসার করবি। ব্রেকফাস্টের সময় বিষ খেলো? আর এখন তো প্রায় ডিনার টাইম, এখনো মরেনি? না আসলে হয়েছে কি, ওই তো কই মাছের জান, ওই কি এত সহজে মরবনি? ওই বিষে মনে করেন যে ডেট ফেল হইতে পারে। আপনি কি দেখতে এবেননি? না, আমি এখন আসবো না। একটা কাজ করেন, মরে গেলে আমাকে একটা ফোন দেন, আমি তখন আসবো। এখন রাখছি, ঠিক আছে? এখন শোনো, ওই যে মানে বন্ধু বান্ধব মানুষ তো, কামান দুষ্ট ছেলে তোমার সাথে মজা নিয়ে ফেলেছে আর কি। মানে আমি ঠিক আছি। বিষ খেয়ে ঠিকঠাক না মানে হয়েছিল কি যে, মানে ওই একটা চায়ের কাপে 2 পিস বরফের সাথে তা 3 বার বমি করে ঢেলে ফেলেছি, ক্লিয়ার হয়ে গেছে, এখন একদম ফিটফাট আছি আর কি। আচ্ছা ঠিক, যেহেতু আছো 20 মিনিটের মধ্যে আমার বাসার নিচে আসো। ওকে, তুমি তাহলে ঘড়ি ধরে রাখো, আমি ঠিক 8 মিনিটের মধ্যে তোমার বাসার সামনে চলে আসতেছি আমি। ঠিক আছে, রাখি। এই কামান বন্ধু, সলদাতি হবে। তাহলে আমি একটু রেডি হই। দাঁড়া, বল দিছে না। হ্যাঁ হ্যালো, কোথায় আসতেছো? কেন তোমার বাসার সামনে আসবো? অ্যাড্রেস জানো না। তাহলে কিভাবে আসবে? মনে টানা চলে আসতাম। ঠিক আছে, মনে টানা চলে আসো, আমি রাখছি। কয়ে দাও, পরে বাকিটা মনে টানা সার্চ করে নিবানে। আচ্ছা ঠিক আছে, আমি টেক্সট করছি। শোনো,
আজকে রাতে আমাকে কল দিবা না, বুঝছো? বাসা ভর্তি মেহমান, আজকে ভাবির সাথে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। আরে কোথায় যাচ্ছ? এটা বলার জন্য আমি তোমাকে ডেকেছি? এটা তো ফোনেও বলতে পারতাম। না মানে আমার ওই ভীষণ লজ্জা লাগতেছে আর কি। অকারণে লজ্জা পাওয়া কিন্তু পাগল হওয়ার লক্ষণ। না মানে বলতে চাচ্ছিলাম যে রাতের মিষ্টি অল্প আলাতে তোমায় প্রথম দেখতেছি তো, না মানে আমার কিরাম জানি লাগতেছে। কিরাম লাগতেছে? শিরাম লাগতেছে। শিরাম লাগতেছে। নতুন জামাই জামাই ফিল হচ্ছে? লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো, যে কারণে তোমাকে আমি ডেকেছি, তোমার জন্য আমি আজকে নিজ হাতে সর্ষে ইলিশ রান্না করেছি, বাসে যেয়ে খেয়ে নিও। তা তুমি একটু ঘি দিয়ে আলু ভর্তা করে দিতে, ওইটা আমার ফেভারিট। ঘি দিয়ে আলু ভর্তা করে দিতে? ভাত পায় না আবার চা? শোনো, যেটা দিয়েছি সেটা খেলে খাবা, না হলে দরকার নেই। না খাবা না। শোনো, পাশার মানুষ আমাকে দেখলে কিন্তু আমাকে আলু ভর্তা করবে। তুমি যাও। তা যাচ্ছি, ভালো থেকো কিন্তু। থ্যাংক ইউ। এই কামান, এই চল। সরি, ওই লেট হয়ে গেছে। তুমি আমাকে যে কোনো শাস্তি দিতে চাইলে দিতেই পারো, মাইনে নেব। এখান থেকে যাও। কনে যাব? তোমার যেখানে খুশি সেখানে। আমি একা কিরাম করে কোথায় থাকি, তুমিও সাথে চলো। তোমার লজ্জা করে না? আমি যে প্রতিদিন এসে তোমার জন্য এখানে ওয়েট করি, আমার বাসা, আমার অফিস সবকিছু সামলে আমি এখানে আসি, আর তুমি? আমিও তো। চুপ করো। এই আগামী 3 দিন আমার সাথে কোনো যোগাযোগ করবে না। এই তুমি এখানে কি করছো? বারবার আমাকে নিচে দাঁড়িয়ে এসএমএস দিচ্ছ কেন? তোমার কাছে ব্যথার ওষুধ হবে? না মানে করছিলাম যে ওই আমার বাসার গেট তো বন্ধ করে দেয়, তো দেয়াল টপকে আসতে গিয়ে হোঁচট খেয়ে হাঁটুতে ব্যথা পেয়ে গেছে আর কি। এরকম সুপারম্যান সেজে আসতে কে বলেছে? না মানে ওই খুব বেশি মিস করতেছিলাম তো, ফোন দিলেও ধরো না, তাই আর কি সশরীরে চলে এসেছি। আমি যদি নিচে না আসতাম? তুমি না এসে পারতেই না। আচ্ছা এখন হয়েছে, শোনো, ওই 3 নাম্বার রোডের মাথায় একটা ফার্মেসি আছে, ওখান থেকে ওষুধ কিনে বাসায় গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ো, যাও। না ওষুধ আর খাওয়া লাগবে না, নে তোমার দেখতে পাইয়া আমার ব্যথা সব চলে গেছে, আমার আর কোনো ব্যথা কাজ করতেছে না। আচ্ছা এখন যাও, বাসায় কেউ দেখলে ঝামেলা হয়ে যাবে। যাও 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 যাও। ভালো থেকো তাইলে। আচ্ছা শোনো, কি? কালকে তোমার সাথে দেখা করতে পারবো না। ওই যে আমার ভাতিজার ভাবিকে নিয়ে একটু বাইরে বের হব, শপিং করা আছে, কাজ আছে। 2 দিন পরে দেখা হবে না? আচ্ছা ভালো থেকো তাইলে। আচ্ছা। এই দেখ কি আইছে। আয় দেখ কেন আইছে, কাস্টমার আইছে বইতে দে। এই তোর ভাবি আইছে। আয় ভাবি। এই অনেক এই বলবেন কই? বস নষ্ট নিয়ে যা। হারা চুস্তি লিগা। আচ্ছা ওই তুমি সেলুনে চলে আসলে আমার ফোন টোন দিলে তো পারতে। হ্যাঁ আমারে দিল তুই তো।
তুমি আমার সাথে এত বড় একটা চিট করতে পারলে? তুমি আমাকে কেন বলনি যে তুমি একজন নাপিত? আমি তো তোমারে সবসময় ক্লিয়ার করে বলেছি। সেদিন তুমি যখন কল দিয়ে জিজ্ঞেস করলে কি করতেছি, আমি তো বলেছি আমি চুল কাটতেছি। আমি কিভাবে বুঝবো যে চুল কাটছি এটার মানে? আমি তো ভেবেছি তুমি নিজের চুল কাটছো। তুমি যে অন্যের চুল কাটছো সেটা আমাকে বলেছো? আমাকে বলেছো তুমি নাপিত? দেখো, আমি তো তোমার কাছে কিছু লুকাইনি। আমার সেলুনে আসা কাস্টমারদের সাথে আমি চুল কাটা অবস্থাতেও টিকটক ভিডিও বানাইছি। তুমি কি একটাও দেখোনি? টিকটক ভিডিওর জন্য মানুষ কত কিছু করে, মানুষ কত কিছু সাজে। তুমি তো আমাকে পরিষ্কারভাবে বলনি যে তোমার পেশা নাপিতের। তুমি পেশায় একজন নাপিত। আচ্ছা, নাপিতের জাতটা কি মানুষের মধ্যে পড়ে না? 8-10টা শিক্ষিত চাকরিজীবীর চেয়েও তো বেশি টাকা ইনকাম করেছি। বিষয়টা এখানে ইনকামের না। তাহলে বিষয়টাকে আমি নাপিত দেখে, তোমার মনে আছে তুমি একদিন কয়েছিলে যে কাজের মধ্যে কোনো ছোট বড় নেই, সৎভাবে উপার্জন করাটাই মুখ্য বিষয়। আচ্ছা ঠিক আছে, আমি আমার পেশা ছাড়িয়ে দেব, কিন্তু আমি তো তোমারে ছাড়তে পারবো না। লাগবে না আমার এই পেশা। আমার অ্যাকাউন্টে মেলা টাকা জমা আছে, সেলুনটা বেঁচে দিবানে, টাকা পয়সা গুছায় নতুন একটা ব্যবসা শুরু করবানে, নতুন করে জীবন শুরু করবানে। তাতে কি তোমার পরিচয় বদলে যাবে? তোমার সাথে যদি আমার বিয়ে হয়, আমাদের ছেলেমেয়েরা কি পরিচয় বেড়ে উঠবে? শোনো, আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা, আমি কি একটা মানুষ না? নাপিতরা কি মানুষের মধ্যে পড়ে না? কিন্তু আমি তো একটা মানুষ। আমি নাপিত দেখে আমার কোনো পরিচয় হতে পারে না। আমি কি একটা মানুষ না? আমি কি একটা মানুষ না? আমি নাপিত দেখে আমি ভালোবাসতে পারবো না? আমি কি কোনো মানুষের মতো বলি না? আমি মানুষ না? আমি কোনো মানুষ না?